এমন একটা বড় সিক্রেট আছে যা আমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছে দিতে পারে। আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনে দিতে পারে। আমাদের মিলিয়নিয়ার বানাতে পারে। এমন কি এমন কি জিনিস আছে যা সাধারণ মানুষ জানে না কিন্তু প্রতিটি মিলিয়নিয়ার জানে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই টপিক নিয়েই কথা বলবো। আর আজ আমরা এই টপিক নিয়ে সবকিছু বলবো আপনাদের টি হার্ভ একারের বই সিক্রেটস অব দ্য মিলিয়নিয়ার মাইন্ড থেকে। সিক্রেটটি বলার আগে আমরা লেখকের জার্নির কথা বলি, কিভাবে তিনি এই সিক্রেট জানলেন। লেখক বলেন, আমার ভেতরে সাকসেসফুল হওয়ার অনেক সম্ভাবনা ছিল। আমিও প্রতিটি সফল মানুষের মতো অনেক বই পড়েছি, অডিও বুক শুনেছি, পডকাস্ট দেখেছি, সেমিনারে গিয়েছি। আমি সত্যি খুব সফল হতে চাইতাম। কিন্তু কেন এই ফিলিংস আমার ভেতরে এত প্রবল ছিল জানতাম না। হয়তো আমার টাকার প্রয়োজন ছিল, হয়তো আমার স্বাধীনতার প্রয়োজন ছিল, অথবা হয়তো আমি আমার বাবা-মার চোখে ভালো ছেলে হতে চাইতাম। এই কারণেই আমি অনেক ব্যবসা শুরু করেছিলাম। কিন্তু সবগুলোই ব্যর্থ হয়েছে। আমি সবসময় ভাবতাম, যদি আমি সঠিক সময়ে সঠিক ব্যবসা শুরু করি তবে অবশ্যই আমি ধনী হয়ে যাব। কিন্তু তেমনটা হয়নি। জানি না আমার ভেতরের সেই মিস্টার পটেনশিয়াল কোথায় হারিয়ে গেল। একদিন আমি আমার বন্ধুর বাড়িতে বসেছিলাম। আমার বাবা আর আমার বন্ধুর বাবা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমার বাবা তাকে আমার সব ব্যর্থ ব্যবসার কথা বলছিলেন। যখনই তার সাথে আমার দেখা হলো, সে আমার কাছে এসে বললেন, হাব, তুমি কি জানো, আমিও তোমার মতোই শুরু করেছিলাম। আমারও তোমার মতো অনেক ব্যবসা ব্যর্থ হয়েছিল। লেখক বলেন, এটা শুনে আমি কিছুটা ভালো বোধ করলাম। অন্তত আরেকজন তো আছেন আমার মতো। তারপর তিনি আমাকে বললেন, হার্ব, যদি তুমি যা চাও তা অর্জন করতে না পারো, তাহলে এর একটাই মানে, তুমি অবশ্যই কোথাও না কোথাও ভুল করছো। তিনি আবার বললেন, তুমি কি জানো, প্রায় সব ধনী মানুষের মধ্যে একটা না একটা মিল থাকে। যদি তুমি এটা খুঁজে বের করতে পারো যে সব ধনী মানুষ কিভাবে চিন্তা করে, তাহলে তুমিও ধনী হতে পারবে। এটা বলে তিনি চলে গেলেন। লেখক বলেন, প্রথমে আমার মনে হয়েছিল আমি তো সব জানি, কিন্তু পরে গভীরভাবে ভাবলাম, যদি আমি সব জানতাম তাহলে আমার সব ব্যবসা ব্যর্থ হতো না। কিছু একটা তো এমন আছে যা আমি জানি না বা করিনি, কিন্তু ধনী মানুষরা করেছে। তারপর থেকে আমি মন প্রাণ দিয়ে ধনী মানুষদের স্টাডি করতে শুরু করলাম। ওরা কি করে, কিভাবে ভাবে ইত্যাদি এইসব। এবং অবশেষে আমি আবিষ্কার করলাম ধনী মানুষরা মধ্যবিত্ত বা গরিবদের থেকে আলাদা কিভাবে ভাবে। তারপর লেখক একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা আবিষ্কার করলেন এবং ধনীদের সিক্রেট জানালেন। সেটা হলো প্রসেস অফ ম্যানিফেস্টেশন। এটাকে এভাবে লেখা যেতে পারে, টি লিডস টু এফ, এফ লিডস টু এ ইকুয়াল টু আর। মানে, যদি আমরা আমাদের থটস পরিবর্তন করতে পারি তাহলে আমরা আমাদের ফিলিংস পরিবর্তন করতে পারবো। আর যদি আমরা আমাদের ফিলিংস পরিবর্তন করতে পারি, আমরা আমাদের অ্যাকশন পরিবর্তন করতে পারবো। আর কর্ম পরিবর্তন হলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পারবো। লেখক বলেন, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ফ্রুটস, ইউ উইল ফার্স্ট হ্যাভ টু চেঞ্জ দ্য রুটস। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ভিজিবল, ইউ মাস্ট ফার্স্ট চেঞ্জ দ্য ইনভিজিবল। মানে, যদি আমরা গাছের ফল পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের গাছের শিকড় পরিবর্তন করতে হবে। যদি আমরা দৃশ্যমান কিছু পরিবর্তন করতে চাই, তাহলে আগে অদৃশ্য জিনিস পরিবর্তন করতে হবে। অর্থাৎ, যদি আমরা আমাদের চিন্তা পরিবর্তন করতে পারি, তাহলে আমরা আমাদের ফলাফলও পরিবর্তন করতে পারবো। এখন অনেকে ভাববে, যদি সত্যি চিন্তা ফলাফল তৈরি করে, তাহলে প্রত্যেক মানুষ যারা ধনী হওয়ার কথা ভাবে, তারা কি ধনী হয়ে যায়? লেখক বলেন, না। কারণ আমাদের চিন্তার শিকড় অনেক গভীরে থাকে, যা আমরা সাধারণত অনুভব করি না। লেখক বলেন, আমরা আমাদের চিন্তাকে ৩ ভাবে পরিবর্তন করতে পারি। নাম্বার 1, স্পেসিফিক ইনসিডেন্টস। লেখকের এক স্টুডেন্ট ছিলেন যার নাম ছিল জোসি। তিনি একজন নার্স ছিলেন এবং ভালো ইনকাম করতেন। কিন্তু প্রতিবারই খুব তাড়াতাড়ি তার টাকা খরচ হয়ে যেত। যখন লেখক তার জীবনের সম্পর্কে জানতে চাইলেন, তখন জোসি বললেন, ১১ বছরের ছিলেন। একদিন তিনি তার বাবা-মা এবং বোনের সাথে এক চাইনিজ রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছিলেন। সেদিনও তার বাবা-মায়ের মধ্যে টাকার জন্য ঝগড়া হচ্ছিল। তার বাবা বারবার দাঁড়িয়ে যাচ্ছিলেন, চিৎকার করছিলেন, টেবিলে ঘুষি মারছিলেন। হঠাৎ তার বাবার মুখে
রং পরিবর্তন হতে শুরু করলো এবং তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। হার্ট অ্যাটাকে তার বাবার মৃত্যু হলো তার চোখের সামনেই। এরপর থেকে জোসি টাকার সাথে দুঃখের অনুভূতি জড়িয়ে ফেললেন। প্রতিবার যখন তিনি বেতন পেতেন তখন তিনি দ্রুত খরচ করে ফেলতেন, কারণ তার মনে হতো টাকার থেকে মুক্তি পেতে হবে। এই কারণেই তিনি নার্স হয়েছিলেন, কারণ অবচেতন মনে তার বিশ্বাস ছিল যে তিনি তার বাবাকে বাঁচাতে পারেননি। পরে লেখক তাকে টাকার সাথে ইতিবাচক অনুভূতি জুড়ে দিতে সাহায্য করেন। আর আজ জোসে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, যিনি অন্যদের টাকা ম্যানেজ করতে সাহায্য করেন। নাম্বার 2, ভার্বাল প্রোগ্রামিং, যা বারবার আমাদের সামনে বলা হয়, আমরা সেটাকে সত্যি বলে মনে করতে শুরু করি এবং চিন্তা বদলে যায়। উদাহরণস্বরূপ লেখক বলেন, আপনি কি কখনো শৈশবকালে এইসব কথা শুনেছেন? যেমন, টাকাই সকল নষ্টের মূল, সব ধনী মানুষই লোভী, সকল ধনী মানুষই অপরাধী, টাকা কখনো সুখ দিতে পারে না, সবাই ধনী হতে পারে না, এটা কেনার আমাদের সাধ্য নেই, নিজের সাধ্যের বাইরে গিয়ে কোনো কিছু করা উচিত না, ইত্যাদি। লেখক বলেন, যদি আমরা শৈশবে এসব কথা বারবার শুনতে থাকি তাহলে দুর্ভাগ্যবশত আমাদের চিন্তা ছোটবেলাতে টাকার ব্যাপারে বদলে গেছে। অর্থাৎ কোনো কথা যতবার আমাদের সামনে আসবে আমরা তা বিশ্বাস করতে শুরু করব। নাম্বার 3, মানুষ সবসময় আশেপাশের জিনিসগুলো কপি করে। আমাদের ভাষা, উচ্চারণ, পোশাক সবকিছু আমরা আমাদের আশেপাশের লোকজন দেখে শিখি। এমনকি টাকার সাথেও জড়িত এই আবেগটি। একটি গল্প আছে, এক তরুণী প্রতিদিন ভাত রান্নার সময় আগে চাল ভালো করে ধুয়ে তারপর আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখত। স্বামী অবাক হয়ে একদিন বলল, তুমি কেন চাল এতক্ষণ ভিজিয়ে রাখো? এতে কি কোনো আলাদা স্বাদ হয়? স্ত্রী তখন বলল, আমি জানি না, তবে আমার মাও সবসময় এভাবে ভাত রান্না করতেন। কয়েকদিন পর সে তার শাশুড়িকে জিজ্ঞাসা করলেন, মা, আপনি কেন ভাত রান্নার আগে চাল আধা ঘন্টা ভিজিয়ে রাখতেন? শাশুড়ি বললেন, আমিও জানি না, আমার মাও সবসময় এভাবে ভাত রান্না করতেন। শেষমেশ একদিন সে দাদিমাকে জিজ্ঞাসা করল, দাদি, আপনি কেন ভাত রান্নার আগে চাল এতক্ষণ ভিজিয়ে রাখতেন? দাদিমা তখন বললেন, আরে, তখন আমাদের গ্রামের কুয়োর পানিও খুব ঠান্ডা ছিল। চাল ভিজিয়ে রাখলে ভাত তাড়াতাড়ি সিদ্ধ হতো, সময় বাঁচত, তাই আমি এমন করতাম। অর্থাৎ আমরা না ভেবে আশেপাশের জিনিস কপি করি। এখন প্রশ্ন হলো, যদি আমাদের প্রোগ্রামিং আগে থেকে হয়ে গিয়ে থাকে তাহলে কি আমরা তার বদলাতে পারবো না? লেখক বলেন, অবশ্যই পারবো। তিনি ধনী, মধ্যবিত্ত আর গরিব মানুষদের মানসিকতার মধ্যে কিছু পার্থক্য দেখিয়েছেন। ধনী ও গরিব মানসিকতার পার্থক্য। ধনী মানসিকতা বলে, আমি আমার জীবন নিজেই ডিজাইন করব। গরিব মানসিকতা বলে, যা ভাগ্য আমাকে দিবে আমি তাই দিয়েই খুশি। উদাহরণ, গরিব মানসিকতার লোকেরা লটারির টিকিট কেনে কারণ তারা ভাবে ভাগ্যে একদিন বড় কিছু জোটাবে। কিন্তু ধনী মানসিকতার লোকেরা নিজের চিন্তা ও কাজ পরিবর্তন করে এগোয়। ধনী মানসিকতা বলে বড় চিন্তা করো, আর গরিব মানুষের মানসিকতা বলে ছোট করে চিন্তা করো। উদাহরণ, লেখক আগে থেকেই ভাবতেন তিনি শত শত ফিটনেস স্টোর খুলবেন, আর তাই করেছিলেন। কিন্তু তার কম্পিটিটররা ভাবলেন একটা দোকানই যথেষ্ট, এবং তাই হলো। ধনী মানসিকতা বলে সফল মানুষকে শ্রদ্ধা করা, তাদের থেকে শেখা। গরিব মানসিকতার মানুষেরা সাকসেসফুলদের প্রতি ঈর্ষা বা ঘৃণা পোষণ করে। লেখক বলেন, যখন তিনি ব্যর্থ ছিলেন কেউ তাকে পাত্তা দিত না, কিন্তু যখন তিনি নতুন ব্ল্যাক জ্যাগুয়ার গাড়িটি কিনলেন তখন অনেকেই তাকে হিংসা করতে শুরু করলেন, অপমান করত। অর্থ আসলে মানুষকে খারাপ বা ভালো বানায় না, বরং মানুষ যেমন তেমনই থাকে। ধনী মানসিকতা বলে সফল ও পজিটিভ মানুষদের সাথে সময় কাটানো। গরিব মানসিকতা বলে নেগেটিভ পরিবেশে থেকে যাওয়া। যদি আমরা ধনী হতে চাই তাহলে আমাদের থট প্রসেস বদলাতে হবে। বই পড়ো, অডিও বুক শোনো, পডকাস্ট দেখো, সেমিনার অ্যাটেন্ড করো, সফল মানুষদের গল্প শোনো, তাদের কৌশল শিখো। ব্যর্থ মানুষদের কপি না করে সফল মানুষদের মাইন্ডসেট অনুসরণ করো। অর্থাৎ চিন্তাধারা একমাত্র কারণ যা ধনীদের ধনী করে তোলে।